জাস্ট আই এরিয়াটা বাদ দিয়ে বাকি পুরো ফেসেই আমি এটা অ্যাপ্লাই করে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট ভাইবসে বিগ ওয়েলকাম। আমি সুদেশনা আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ফেস প্যাক, আর সারাদিন কি করছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো। সামনে তো পুজো আসছে, তার জন্য আমাদের ঘর দৌড় সাজিয়ে তুলতে হবে, তার সাথে নিজেদেরকেও সাজিয়ে তুলতে হবে। পুজোর এই সময়টা না দারুণ ভালো লাগে, মানে দাঁড়াও, সব কিছু করতেই ভালো লাগে পুজোর এই সময়টা। মানে সেটা ঘর সাজাতে বলো, শপিং করতে বলো, বাইরে ঘুরতে যেতে বলো, পুজোর সময় ঘুরতে যেতে বলো, বা স্কিন কেয়ার পুজোর জন্য করবে বলো, যা কিছুই বলো আমার তো দারুণ লাগে। আর বাঙালিদের তো দুর্গাপুজোটাই হচ্ছে সব থেকে বড় উৎসব। তো চলো ভিডিওটা আজকে শুরু করছি। পুজোয় সুন্দর করে সাজার জন্য স্কিনটাকে তো অবশ্যই রেডি করতে হবে খুব সুন্দর করে। আর ড্রাই স্কিনের সমস্যা তো তোমরা সকলেই জানো, কোনো মেকআপই ভালোভাবে বসতে চায় না। বেসিকটুকু করার জন্য সুন্দরভাবে স্কিনটাকে রেডি করতে হয়, তো তার জন্য স্কিনের যত্ন নিতে হবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ড্রাই স্কিনের জন্য একটা মুলতানি মাটির ফেস প্যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট বাটিতে 1 চামচ মুলতানি মাটি, আর তার সাথে 2 চামচ টক দই। সেটাকে আমি ভালোভাবে প্রথমে হাত দিয়ে মিক্স করে নেবো। চামচ দিয়ে মিক্স করতে গিয়ে দেখি জিনিসটা মেসি হয়ে যাচ্ছে, তো হাতই লাগিয়ে নিলাম। দেখো আমার প্যাকটা একদম রেডি হয়ে গিয়েছে। আমার ফেস প্যাক রেডি। এবার আমি ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করব। তো তোমাদের আর কটা জিনিস বলে দিই। এই ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করার আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিতে হবে, যেটা আমি আগেই ওয়াশ করে নিয়েছিলাম। তো সেই জন্য এখন আর ওয়াশ করলাম না, ভিডিওটা স্টার্ট করার আগেই আমি মুখটা ভালো করে ধুয়ে এসেছিলাম। তো এখন আমি ফেস প্যাকটা ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করব। আমার ফেস প্যাক অ্যাপ্লিকেশন ডান। জাস্ট আই এরিয়াটা বাদ দিয়ে বাকি পুরো ফেসেই আমি এটা অ্যাপ্লাই করে দিয়েছি, আর খানিকটা গলাতেও অ্যাপ্লাই করবো বাকিটা। তো তার আগে তোমাদেরকে বলে দিই, এই ফেস প্যাকটা কিন্তু ড্রাই স্কিন যাদের তাদের জন্য খুবই ভালো একটা ফেস প্যাক। ড্রাই স্কিনের জন্য দুধ বা দই দিয়ে তৈরি যে কোনো ফেস প্যাকই পারফেক্ট, নইলে মুলতানি মাটির ফেস প্যাক বেশিরভাগ অয়েলি স্কিনেই ভালো কাজে দেয়। কিন্তু যখন তুমি সেটা দুধ বা দই দিয়ে অ্যাপ্লাই করবে, তখন তুমি ড্রাই স্কিনের জন্য অ্যাপ্লাই করতে পারো, কারণ ড্রাই স্কিনটা ভীষণ ড্রাই করে দেয় মুলতানি মাটির ফেস প্যাকটা লাগানোর পর। তো যদি তুমি দুধ আর দই দিয়ে মুলতানি মাটির ফেস প্যাক বানিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে ড্রাইনেসটা অনেকটাই কম হয়। আর অবশ্যই ফেস প্যাক অ্যাপ্লাই করার পর এটা তোমাকে মিনিমাম 10-15 মিনিট রাখতে হবে, তারপরে এটা ড্রাই হতে শুরু করবে। পুরোটা ড্রাই হতে দেবে না, সামান্য ওয়েট থাকতে থাকতে এটা তোমাকে ভালো করে ঘষে তুলে ফেলতে হবে। তো চলো আমি এখন বাকি কাজগুলো করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। সুন্দর সাজানো গোছানো ঘরে থাকতে কার না ভালো লাগে। আমি চেষ্টা করি আমার বাড়িটা সারা বছরই গুছিয়ে রাখার, কিন্তু সময় পাই না। যতটা সময় পাই, যেটুকু পাই তার মধ্যেই চেষ্টা করি গুছিয়ে রাখতে। তো চলো কিছুটা জামা কাপড় গুছিয়ে এসে আমি শুরু করে দিলাম রান্নার কাজটা। মুখে আমার প্যাকটা এখন লাগানোই থাকবে। চট করে আমি করে নেব মাছের ঝোলটা। আজকে বানাচ্ছি সবজি দিয়ে মাছের ঝোল। বিভিন্ন রকম সবজি আলু সাথে মাছের এই ঝোলটা আমার কিন্তু দারুণ খেতে লাগে, কারণ খুব ইজিলি বানানো যায়, চটপট হয়েও যায়, আর স্বাস্থ্যের জন্যও ভালো। আমি চেষ্টা করি যতটা সম্ভব কম তেলে রান্না করতে। তো এটা তো আমি মাছটা এখন ভাজবো, তো সেটা তো কম তেলে করা যাবে না। তো সেই জন্য প্রথমে কড়াইতে আমি মাছগুলো ভেজে নিলাম। তো তারপর আমি একটা আলাদা পাত্রে রান্নাটা করব। আর এটা রান্নার জন্য আমি স্টিলের প্যানটা ইউজ করছি। এইটা রান্না আমার সবথেকে ইজি লাগে, কারণ এটা খুব ইজিলি ক্লিন করা যায়। স্টিলের বাসন আমি সবসময়ই দেখেছি খুব ইজিলি ক্লিন করা যায়, তো আর স্বাস্থ্যসম্মতও শুনেছি। তো সেটাই চেষ্টা করি মেনটেন করার। আমার মাছ ভাজা তো রেডি হয়ে গিয়েছিল আগেই। মাছের ঝোলের আমি ঝোলটাই খাই, মানে সবজিগুলোই খাই। মাছটা কিন্তু আমি আলাদা ভাজাই খাই, কারণ ওটাই আমার ভালো লাগে। রান্নার কাজ সেরে এসে আমি এখন ফেস প্যাকটা তুলবো। তো তার জন্য আমি একটুখানি অনেকটাই শুকিয়ে গেছিলো, তো আমার রান্না করতে একটু লেটও হয়ে গিয়েছে, মানে অনেকটা টাইম লেগে গেছে, আধ ঘন্টারও বেশি আমার প্যাকটা রইলো তার জন্য। তো এটা একটু ড্রাই হয়ে গেছিলো, তো তার জন্য আমি একটু হালকা জল লাগিয়ে নিয়েছি। তো এখন হাতটা ভিজে, তো এটা দিয়ে আমি প্রথমে ভালোভাবে রাব করব। রাব করে ভালো করে স্ক্রাবিং করে নেবো, তারপর ফেসটা ধুয়ে নেবো জল দিয়ে। আমার ফেস স্ক্রাবিং কমপ্লিট। এবার আমি মুখটা ধুয়ে নেব। যারা রেগুলার বাইরে বেরো আর হাতে একটু সময় আছে যে কোনো ঘরোয়া ফেস স্ক্রাব ইউজ করার জন্য, তো তারা এই মুলতানি মাটির ফেস প্যাকটা অবশ্যই ইউজ করে দেখতে পারো। এটা কিন্তু খুব ভালো ডিট্যান করে। এখন আমি নিয়ে নিয়েছি হাতে একটু তেল। এটার মধ্যে আছে হচ্ছে আমি মিক্স করে নিয়েছি হাতে ক্যাস্টর অয়েল আর তার সাথে একটু নারকেল তেল। তো এটা দিয়ে আমি এখন ফেসটা ম্যাসাজ করব। যে কোনো ফেস অয়েল
বা বা নারকেল তেলও ইউজ করতে পারো, শুধু নারকেল তেল ইউজ করতে পারো, অলিভ তেল ইউজ করতে পারো, যার যেটা স্যুট করে বা যার যেটা ভালো লাগে সেই তেল দিয়ে ভালো করে ফেস ম্যাসাজ করে নিতে পারো, বা মধু দিয়েও ফেস ম্যাসাজ করতে পারো। তারপর ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। আমি যেহেতু ফেস ময়শ্চারাইজার হিসেবে ফেস অয়েলই ইউজ করি, বা কোকোনাট অয়েল বা অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল যে কোনো ইউজ করি, তো আমি এটাই ইউজ করলাম। তো বাকি অন্য কিছু ইউজ করে কারো যদি মুখটা বেশি তেল তেলে লাগে, মানে অন্য যে কোনো তেল ইউজ করে বা ক্যাস্টর অয়েল ইউজ করে তো মুখ চিপচিপে লাগবেই, তো আমি এর জন্য একটু ভালো পরিমাণ নারকেল তেল মিশিয়ে নিয়েছি। তো যাই হোক, সবার ফেসে অয়েলটা সবাই রাখতে পারে না, তো কারোর যদি অসুবিধা হয় তো সে অয়েল দিয়ে ম্যাসাজ করার পর একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো স্কিনটাকে রিটার্নিং করে স্কিনটাকে ময়শ্চারাইজ করা অবশ্যই জরুরি, কারণ স্ক্রাবিংয়ের সময় আমাদের স্কিনটা অনেকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফেস স্ক্রাব বেশিক্ষণ করা একদমই ভালো নয়, বা রেগুলার করা একদমই ভালো নয়। যারা টিনেজ, যাদের বয়স কম, তাদের তো একদমই করা উচিত নয় ফেস স্ক্রাব। আর যাদের এজ মোটামুটি অ্যাবোভ 18, তারা ফেস স্ক্রাবিং করতে পারে। তাও আমি বলবো উইকলি একবার হোমমেড প্যাক, সেই জন্য তোমার সাইড এফেক্টস কিছুই নেই বলতে গেলে। তো চলো আমি এখন ফেস ম্যাসাজটা কমপ্লিট করি। দেখেছিস কাজ করছি। আমার ফেস ম্যাসাজ ডান, দারুণ একটা রিল্যাক্সিং ফিল হচ্ছে ফেসে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন আমি আনবক্স করবো পার্পলের এই পার্সেলটা, তো যেটা এসছে কয়েকদিন আগে। চলো এটা আনবক্স করি। ও আচ্ছা, এটা এখনো আছে, এর মধ্যে কিছু জিনিস দিয়েছে, এটা দিয়েছে, আমি দেখছি কি আছে আর তোমাদেরকেও দেখাচ্ছি সাথে। তো প্রথমে চলো দেখি আমি বক্সটার মধ্যে কি কি রয়ে গেছে। বক্সের মধ্যে আছে একটা ময়শ্চারাইজার, এটা ল্যাকমির পিচ মিল ময়শ্চারাইজার। এটা তো স্মেলটা আমার দারুণ লাগে। মামাআর্থ ভিটামিন সি ফেস ওয়াশ, এটা কিন্তু আমার পারচেজ প্রোডাক্ট নয়, এটা আমি ফ্রিতে পেয়েছি। আর একটা প্রোডাক্ট আমি নিয়েছি, এটা আমি নিয়েছি একটা সানস্ক্রিন, দ্য ডারমার 1% হাইলিউরনিক, জানি না আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক করছি নাকি, যদি ভুল বলে থাকি তাহলে তোমরা কারেকশন করে দিও অবশ্যই। এটা হচ্ছে দ্য ডারমার 1% হাইলিউরনিক সানস্ক্রিন হাইড্রেটিং জেল, SPF আছে 50, PA++ অনেকগুলো আছে, পিএটা আমি বুঝি না, SPFটা জানি 40 অ্যাবভ হলে ভালো হয়। আমি এর আগে যে সানস্ক্রিনটা ইউজ করছিলাম সেটা হচ্ছে ল্যাকমের, ওটা আমার গিফট ছিল। আর তার আগে আমি রেগুলার হিসেবে ইউজ করি লোটাস আরবালের 40 SPF এর সানস্ক্রিন আমি ইউজ করি। তো তারপর আমি ল্যাকমের একটা গিফট পেয়েছিলাম, যেটা শেষ হতে আমি এটা আনিয়েছি। এইটা শুনেছি খুবই ভালো, আর এটা রিভিউ খুব ভালো ছিল, আর এটা লেখা ছিল ড্রাই স্কিনের জন্য, তো তার জন্য আমি এটা নিয়েছি। ইউজ করে কীরকম ফল পাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো আলাদা ভিডিওতে। আর একটা জিনিস আমি নিয়েছি, এটা হচ্ছে সেটাফিলের এটা হচ্ছে সেটাফিলের ক্লেনজিং বার আমি আগেও ইউজ করেছি, খুবই ভালো কাজ দেয়, বিশেষ করে শীতকালে ভালোই কাজ দেয়। অনেকে হয়তো ভাববে যে শীতকালে ফেসে ক্লেনজিং মিল্ক তো অবশ্যই বেশি ভালো, ক্লেনজার অবশ্যই বেশি ভালো ইউজ করা, বাট যেহেতু আমাকে ডার্মাটোলজিস্ট একবার প্রেসক্রাইব করেছিলেন এটা, তো সেহেতু আমি এটা তখন ইউজ করে দেখেছিলাম, এটা খুবই ভালো কাজে দেয়। তো তাই জন্য আমি আরেকবার ইচ্ছা হলো এটা ইউজ করতে, তাই আমি ইউজ করছি। আমার ওরকম ধরাবাঁধা কিছু নেই যে হ্যাঁ এটা ইউজ করি তো ওটা ইউজ করতে হবে। তো চেষ্টা করি যেগুলো ড্রাই স্কিনের জন্য ভালো সেগুলো ইউজ করতে। তো সেটাফিল অবশ্যই একটা ভালো ব্র্যান্ড, তো এবার আমি এটা ইউজ করে দেখবো, আর ইউজ করে কেমন লাগছে সেটা অবশ্যই রিভিউতে জানাবো। এই 3টা আইটেমই আমার অর্ডার ছিল, তার সাথে একটা ফ্রি আইটেম পেয়েছিলাম, এই তো তোমাদেরকে আমি দেখালাম ভিটামিন সি ফেস ওয়াশ ফ্রম মামাআর্থ। আর একটা ফ্রি গিফট আমি পেয়েছি, এটা হচ্ছে এইটা আর একটা ফ্রি গিফট, এটা হচ্ছে NY Pay কালার রাশ, এটা পার্পল কালার আছে, এটা কালারটা চুজ করে নেওয়ার অপশান ছিল, আর ফ্রি গিফটসও চুজ করার অপশান ছিল, অনেকগুলো ফ্রি গিফটস ছিল। তো আমি এই দুটো ফ্রি গিফটস পেয়েছি। তো সেলে জিনিস কিনলে অনেক সময় ভালো ভালো গিফটস পাওয়া যায়, তো আমি সবসময় চেষ্টা করি অনলাইনে সেলেই জিনিস কিনতে। আমি এই বছরের পুজোর শপিংগুলোকে সমস্ত কিছুই ক্যামেরাবন্দি করে রাখতে চাই, যাতে এই জিনিসগুলো মেমোরিজ হিসেবে থেকে যায়। আর আজ থেকে 10 বছর বাদে আমি দেখবো যে 10 বছর আগে 2025-এ আমি পুজোয় কীরকম সেজেছিলাম। জিনিসটা ফানি শোনায়, জিনিসটা ফানি শোনালেও অনেকের কাছে, আমার কাছে এগুলো অনেকটাই ভ্যালুয়েবল, কারণ মেমোরিজ ক্যাপচার করে রাখার অবশ্যাস
আমাদের কাছে ছিল না, অনেক বছর আগে তো ছিলই না। এখন আমাদের কাছে সুযোগ আছে, আমরা সমস্ত কিছুই ক্যাপচার করে রাখতে পারি। তো সেই জন্যই চেষ্টা করি যেটুকু পারি যতটুকু পারি ক্যাপচার করে রাখতে, সুযোগ সুবিধা বুঝে অবশ্যই, কারণ সবসময় টাইম পাওয়া যায় না। অনেক বেশি কথা বলে ফেললাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো। তোমরা সবাই ভালো থাকো, আর একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। এখন টাটা।